হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিচ্ছি। এখানে দুধ নিয়েছি 3 লিটার দুধ জ্বালিয়ে কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 2 এলাচ, আর সাথে দিয়ে দিব গুঁড়া দুধ প্রায় 200 গ্রামের মতো। এখন দুধ নারকেল একসাথে আবার ভালো করে জ্বালিয়ে নিব। দুধ নারকেল এভাবে জ্বালিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়াটা দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় এবং আঠালো একটা ভাব হয়। এটা আমি আমার মতো করে ক্ষীর তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা আরও অন্যরকম করেও তৈরি করে নিতে পারো। শুধু দুধ দিয়ে ক্ষীর করে বা শুধু নারকেল দিয়ে পুর তৈরি করে নিয়ে আমি নারকেল আর দুধ দিয়ে পুর তৈরি করে নিচ্ছি। তবে নারকেল আর দুধ দিয়ে পুর তৈরি করে এই ক্ষীরটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি খেজুরের গুড় পরিমাণ মতো, আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, আর সাথে আমার ঘরে থাকা সাদা আটায় দিয়ে দিব 2.5 কাপ। এখন সবগুলো এর সাথে ভালো করে গুড়ের সাথে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ। এটা চাইলে স্কিপ করে যেতে পারো লবণ, যারা পছন্দ না করো। আর এখন অল্প অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিলাম চিনি আর গুড় আমি অর্ধেক পরিমাপ দিয়েছি। চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো ব্যাটারটা, বা গুড় দিয়েও করতে পারো। আমি চিনি গুড় দুটোই মিক্সড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলো ভালো করে চটকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অনেকে আছে পাটিসাপটা পিঠে বানাতে গেলে প্যানে লেগে যায় বা ফেটে যায়। তবে আমি যেভাবে আজ তৈরি করতেছি এভাবে ফলো করে পাটিসাপটা পিঠা একটাও ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে, না একদম ঘন না একদম পাতলা। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে আসব চুলার কাছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি যতবারই পাটিসাপটা পিঠে দেব তার আগে হালকা অল্প পরিমাণ তেল দিয়ে এভাবে ব্রাশ করে তেলটা ভালো করে মুছে নিতে হবে। জাস্ট খালি প্যানটা মুছতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে এভাবে, আর ক্ষীরটা এক পাশে দিয়ে আমি ভালো করে এভাবে উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর উঠে আসতেছে। তবে চুলার আঁচটা একদম হাই হিটেও রাখা যাবে না, আবার লোতেও রাখা যাবে না। লো মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রতিবারে এভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে। আর এভাবেই আমি 1 চামচ করে দিয়ে একটু সময় ওয়েট করে তারপরে ভেতরে ক্ষীরটা দিয়ে এভাবে আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে। আমার কিন্তু পাটিসাপটা পিঠে বানাতে খুবই ভালো লাগে। আর আমার সবচেয়ে মজার পিঠা এবং পছন্দের পিঠা হচ্ছে পাটিসাপটা। আর আমি কি সহজভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রত্যেকটা পিঠাই এভাবে তৈরি করে নেব, আর তোমাদের সাথেও দেখিয়ে দিলাম কেমন হলো আমার পাটিসাপটা পিঠা তৈরি করা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আমার পিঠা ভাজা প্রায় শেষের দিকে। আমার তো ভাজতে খুবই ভালো লাগতেছিল, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এভাবে তৈরি করলে একটা পাটিসাপটা পিঠেও ভেঙে যাবে না এবং খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থতা কামনা করে সবাইকে টাটা, বাই বাই।